বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি বড়মার কাছে বলতে পারো তোমরা। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার কোথায় যাচ্ছি, রাত কটা বাজে এখন দেখো? 1:30 বাজে। রাত 1:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে মা বড়মার কাছে যাব। তো বন্ধুরা সবাই হচ্ছে ফুল ট্যাঙ্ক করছে, এই দেখো। তো দেখতে পাচ্ছ এখানে ফুল ট্যাঙ্ক হচ্ছে, ফুল ট্যাঙ্ক হচ্ছে গাইস। 522 টাকা তেল অলরেডি ভরা হয়ে গেছে, 22 না 28 টাকা 18। যাই হোক যা নিয়েছে অনেক হয়েছে। প্লাস্টিকে ওর জন্য একটা প্লাস্টিকই যথেষ্ট। কি ওর যে ট্যাঙ্ক একটা প্লাস্টিকই যথেষ্ট। তাই তুমি কি বলতে যাও? আমি কি বলবো, এখন এই লোকের বাইক চালাচ্ছি, লোকের বাইক চালিয়ে চালিয়ে বন্ধুরা। আর কিছু কি বলতে যাও? আমি কি বলবো, আমার তো ভাই কিছু বলার নেই। হ্যাঁ? মালিক ওখানে বলছে যে সবসময় ফোন ধরে আছে, হ্যাঁ তা আমি একটু হ্যান্ডেল করছি। যাই হোক সবাই হচ্ছে আনন্দ করছি। আর বিল তো হবে আমার গাইস, কত টাকা বিল হবে? 1300 মতো। তো কটা বাজে দেখো ভাই? আমার তো গাড়িতে তেলই নেই, আমার 1300-1400 টাকা মতো হয়ে যায়। তো এবারে হচ্ছে রাহুলের গাড়ি তেল ভরা হবে, আর কত? 200। কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একদম 200। গরিব মানুষ, গরিব মানুষ ফরিং খাই ঘোড়ায় চেপে হাঁকতে যায়। ধরে গেছে জিনিসটা জীবনে দেখো দেখো দেখো, জীবনে পরিষ্কার নেই, গাড়ি সার্ভিস নেই, গাড়ি কিনতে পারলে বাঁচে। হ্যাঁ 200 220 মার 220 2 লিটার পাবে তার 200 টাকা দে, 20 টাকা দে কেউ। হ্যাঁ তো সবার পেট্রোল ভরা হয়নি এখনো, মানে আমি বলতে চাচ্ছিলাম হয়ে গেছে, এখনো হয়নি। এবারে হচ্ছে কিশোরদা বলবে দেখো। ফুল দেখো, ফুল কত টাকা হয় রয়্যাল এনফিল্ডে? গাড়িতে একদম তেল ছিল না, ঠিক আছে? না না একদম অনেক তেল ছিল। অনেক হ্যাঁ ফুল এপ্রিল ফুল নেই, ফুল কর। হ্যাঁ ও কি জানা তেল বার করে নেবো রাখতে। গাইস যাচ্ছে দেখো খালি 600 হয়ে গেল। এতদিন রিজার্ভে ফেলে এখন ফুল, এতদিন রিজার্ভে ফেলে এখন ফুল। ছেলেটার মুখটা দেখো, মামার পকেট খালি করে এতদিন রিজার্ভে ফেলে এখন ফুল করছে। কি হলো? আরো দাও, আরো যাবে, দাঁড়াও আরো যাবে। যাবে অনেক যাবে। আমি তো বলছি দাও দাও না। আর যা থাকবে এইখান দিয়ে দাও বাইরে। দেখো যাতে বাইরে হাত আরো যাবে, অনেক যাবে। দেখ দেখো হাতে সে ফুল ফেটেছে না। ওই 1210 হয়ে গেছে দেখিস, 40-50 টাকা দাও আরো যাবে। যাবে না বেশি হয়ে যাবে। দেখো 1222 টাকা 76 পয়সা এই বাইকে বস হয়ে গেছে। নো ক্যাশ নো অনলাইন। এ কি করবি, অনলাইন না ক্যাশ? অনলাইন। তো আমরা ছোটখাটো ব্যবহার গরিব মানুষ ভাই। আমরা ক্যাশ নিয়ে ঘুরি। সত্যি আমি তো অনলাইন করলাম, কোথায় ক্যাশ নিয়ে করলাম? তুই 300 টাকা অনলাইন করেছিস ভাই। যাই হোক ভাই, কার্ডটা আনিনি, কার্ড বাড়ি। আরে এই মুখই সোয়াইপ করে দে ওখানে। বন্ধুরা মুখ দেখলেই পয়সা কেটে নেবে, জানিস কি? সাপোর্ট করবে তা পয়সা কাটছে ভাই, কেমন লাগছে ভাই? এরকম আনন্দ হয়েছে? শখের জিনিসে তো পয়সা শখের জিনিস লাখ টাকা নাকি? শখের জিনিস লাখ এই যে টাকা। এতক্ষণ ধরে একটা মেয়ের সাথে কথা বলে তার কাছে পকি পাকিয়ে হ্যাঁ। এই গাড়ির তেলটা ভরলো। গাই হ্যাঁ, এখন তো ওটাই সব বলছি। সময় একটা গার্লফ্রেন্ড ডাকবে, বিপদে সব সময় একটা মিউট আবার মিউট হবে। কাজ কর। সাগরের কেমন লাগছে? কিশোরদা, ভালো তোর লাগছে? হেলমেটটা আমাকে দে। গালগুলো- হ্যাঁ সুপার বাইক চালা, সুপার হেলমেট পরতে হবে, দে। তো হেলমেট নিয়ে এবার কারাগারি হচ্ছিল। আসতেই যাবো। ভাই আস্তে আস্তে গাড়ি চালাবি ভাই। এটাতে উঠো ভাই। করিস না। ও আমার ভাই আমার সাথে, আমার ছেলে আমার সাথে যাবে না? না ছেলে আমার ছেলে না গেলে আমি যাবো। কে ছেলে না গেলে আমার ছেলে আমার সাথে যাবে না, এটা হতে পারে? বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরাচ্ছি, এবার যাব তোমার হচ্ছে গিয়ে বড়মার কাছে। এই জয় না কি এনো কাহুল অতিরিক্ত গাল দিচ্ছে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? সব একসাথে বেরোলে যা হয়। সব একসাথে বেরোলে ভাই হয় একটুখানি, ঠিক আছে? কম বেশি হয়, কিছু করার নেই। তো যাই ওখানে যাই, তারপর দেখা হচ্ছে বড়মার কাছে, ডাইরেক্ট বড়মার কাছে দেখা হবে। আর রাস্তায় একটু টুকটাক ভিডিও দেখাবো। রাস্তায় যাই না, কল্যাণী থেকে যাব এখন, সোজা কল্যাণী হাইওয়ে ধরবো, এখান থেকে টান রাখবো। চলো। তো বন্ধুরা আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, সুমন ভাই গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা এখনো বিশ্ববাংলা ঢুকিনি।
এই এতক্ষণ কোথায় ছিলি তুই বল? হেলমেটটা পরে মানাচ্ছে কি? হেলমেটটা পরে মানাচ্ছে না, তুমি নাটকটা কম করো প্রিয়। মানে বলতে পারছি না কোথায় ছিল। হ্যাঁ? সুমন কি বলছে? ও ছিল, কোথায় ছিল আমি তো বুঝতে পারছি না, কোথা দিয়ে আসলো। এই আবার রেকর্ড mute হচ্ছে, মিউট করতে হবে। ভুল হচ্ছে ভাই, কোথাও একটা ভুল হচ্ছে ভাই। তো অলরেডি বেরিয়ে পড়েছি আমরা, সিগন্যালে এখন দেখা যাক এই তো কখন ছাড়ে না ছাড়ে। ছেড়ে দিয়েছে, চলো চলো গাইস, আবার দেখা হবে সামনে গিয়ে, আস্তে আস্তে চলো। এই যে ধরে নিয়েছি বিশ্ব বাংলা গেটও। বন্ধুরা আমরা এসেছি তোমার মধ্যমগ্রাম চৌমাথা, তাই তো? মধ্যমগ্রাম চৌমাথা এসেছি, আর রাস্তায় কি ধুলো ভাই, আর এত লরি। তো এখন রাত কটা বাজে দেখো, ঠিক আছে 2:39। আর এখানে দেখো একটা দোকানে দাঁড়িয়েছি একটু জল টল খাওয়ার জন্য। এই দেখো এর সিনটা দেখো, সিনটা দেখেছো? এই লালু ঠাকুরকে ডাকা ঠিক হবে না। এখনই এই ট্রেনে উঠতে বলে, এখনই ট্রেন। কাকে? একে? এই যে একে আর একে কাজে যাবে ওখানে যে ধুলোটা ছিল, হ্যাঁ সত্যি কথা বলছি, ওই ধুলোতে যে আসতো সে তাকে চেনা যেত না, বিশ্বাস কর। আমি তো মেয়েরা কি রানিং মেকআপ, লাগিয়ে নিয়েছি। মেয়েরা আমি কি তো মেকআপ করে, রানিং লাগিয়ে মেকআপের নিয়েছি। থেকেও দ্বিগুণ। রানিং লাভিয়ে নিয়েছি, আমি তো জানি তো। ভাগ্য বলে হেলমেটের কাজ ছিল, কাজ না থাকলে আমার এরকম ক্ষতিটা করতে তুই বলে লাগাতে পারছিস। ওর লাগালে কোনো কাজ হবে না। আরে কাচের ভিতর দিয়ে মাছ খেয়ে ঢুকে যাচ্ছে। ভাই এতটা ধুলো তোমাদের কি বলবো, একটু জলটা মাথায় জলটা দিয়ে আমাকে খাইয়ে নিতে এখন। ভাই মুখ ধুতে হবে, কিছু করার নেই, বুঝতে পারছো তো? মুখ না ধুলে হবে না, প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড বালি। এখন মুখটা মুখ শোন, খিদে লেগেছে, খাবো। আর না তো আগের দিন ও তো ঘড়িতে বাজে 2:51, আর আমরা আছি মুরাগাছা মোড়, কল্যাণী হাইওয়ে, একদম ব্রিজের এখানে। তো ওরা একটু খেতে দাঁড়িয়েছে, দেখো এই যে দোকানটা আছে, এই দোকানটা একটু খেতে দাঁড়িয়েছে। বলছে অনেক রাত হয়ে গেছে, কিছু খাইনি। আমি তো বাড়ি থেকে ভাই পুরো ফুল খেয়ে এসেছি, আর ওরা কিছু খায়নি। তা ওরা এখন যাবে, একটু খাবে। এ কি খাবি তোরা? তুই খাবি? তুই খাবি? তুইও খাবি সাগর? হালকা কিছু খাবো, সেরকম কিছু খাবো। মানে ভারী কিছু খাবি না? দুইয়ের মধ্যে আমিও দিয়েছি। তুইও খেয়ে এসছি। বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। আর যাওয়ার আগে দেখো একটা মন্দির আমরা দেখলাম, মণ্ডপ কত সুন্দর করেছে দেখো গাইস, খুব সুন্দর করেছে। কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিক। এই তো কালার আবার চেঞ্জ হচ্ছে, একটু পর পর আবার কালার চেঞ্জ হচ্ছে। এই জায়গাটার নাম কি? নৈহাটি মাদার ল্যাব। দেখো বন্ধুরা ওখানে লেখা আছে নৈহাটি মাদার ল্যাব। জাস্ট প্যান্ডেলটা দেখো গাইস। তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি বড় মার কাছে বলতে পারো তোমরা, ঠিক আছে? আর এখন বাজে রাত্রির মানে রাত নেই, এখন ভোর 4টে বাজে, ভোর 4টে বাজে। আর আমরা এখন চলে এসেছি, আর এখান থেকে কিন্তু মানুষ গন্ডি কাটতে কাটতে কিন্তু বড় মার কাছে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে একটা কাটছে, আবার কিছু অনেকটা দূরে গিয়ে কাটছে। জানি না, আমি সত্যি বলতে প্রথমেই আসছি, কখনো আসিনি এর আগে। বড় মার অনেক নাম ডাক শুনেছি, আমি বড় মার অনেক নাম ডাক শুনেছি, মানে যারা গন্ডি কাটছে এখান থেকে তাদের জন্য নাকি, জানি না আমি।
তো দেখা যাক, যাই, এখনো তো অনেকটা রাস্তা আছে। ও মাই গড, বেশিক্ষণ আর নেই বড় মা, আমার কাছে চলে এসেছি প্রায়। উফ, ভগবান, এটাকে কোনো খাটনি বলে না। পাশে কিন্তু গঙ্গা, পুরো একদম বড় করে আমাদের যে গঙ্গা, সেই একটা গঙ্গার শাখা এখান থেকে গিয়েছে। জাস্ট অসাধারণ। আর এখানে একটা মায়ের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, একটা প্যান্ডেল। এটা হচ্ছে খেয়াঘাটের মাঝি, মানে নাম দিয়েছে প্যান্ডেলটার। জাস্ট এখানে দেখো মাঝিরা দাঁড়িয়ে আছেন। অসাধারণ, 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 সো বিউটিফুল, আই লাইক ইট। জয় মা, মা গো মা, জয় মা। দেখো সবাই মাকে দেখে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু মানুষজন একদম গন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছিল, মানে গঙ্গা থেকে একদম স্নান করে একদম মায়ের কাছে যাচ্ছিল। দেখো মানুষ গন্ডি কাটতে কাটতে মার কাছে যাচ্ছে, দেখেছো কিভাবে মানুষ যায় বড় মার কাছে। দেখো কিভাবে যায়, ওই যায় দেখেছো? ইন্ডিয়ারা কাটছে, তাদের গায়ে জল ছেটায়, বুঝলি? একটা লোক থেকে হ্যাঁ, এদিকে নিয়ে আসে, তাদের গায়ে জল দেয় সবাই, জল ছিটাচ্ছে। হ্যাঁ, ওটাই তো দেখছি আমি কখনো আসিনি তো ভাই, যাই না। যেটা সত্যি সেটা সত্যি। তোরা আগেরবার এসেছিলি, ঢুকতে পেরেছিলি? আগে তার আগে হ্যাঁ, তখন ফাঁকা ফাঁকা ছিল, অনেক আগে চলে গেছি, 12টার সময় ছিল, 11টা 12টা। পারবি না? কত দূর এখান থেকে? অনেক দূর। না না, ঠিক চলে যাবো, বড় মাথায় চলে যাবো। বড় মার কাছে যাবোই ভাই। বন্ধু দেখো, দেখো বন্ধুরা দেখো, না না ওরকম হয়নি ভাই। ওই ভিড় ঠেঙে যদি দেখতে পেরেছি, হ্যাঁ, তাহলে সেরকম হয় না। ওটাই তো বলছি, ফাঁকা রাস্তা, মানুষজন হেঁটে যাচ্ছে। তো বড় মার সব ছবি। বেশি কথা বলি মানুষ দেখো গন্ডি কাটছে খালি। ওখানে দেখেছো বড় মা? মানে এখানেও একটা মূর্তি আছে, এই দেখো। ঠিক বল। তারপরে কিন্তু বন্ধুরা দেখো, আমরা একদম সামনে চলে এসেছিলাম মায়ের। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছিল, আর আমি কিন্তু যতই নয়েজ ক্যান্সেল করছি কিন্তু কোনো নয়েজ ক্যান্সেল মানে এখানে কাজ করছে না। এখানে প্রচণ্ড মানুষের ভিড় এবং হইহট্টগোল লেগেই ছিল। আর কিন্তু এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে একটা অসাধারণ অনুভূতি। আর ওই দেখো সামনে বড় মা দাঁড়িয়ে আছে, মানুষজন দেখো গন্ডি কাটতে কাটতে, মানে আমি এই যে ভয়েসটা বলছি আমার নিজেরই গায়ে মানে শিহরণ জেগে যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে যেতে বলেছিল, মানে এখান থেকে আমরা আটকে গেছিলাম, কারণ ওখান থেকে মানুষ গন্ডি কাটতে কাটতে যাচ্ছিল। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, অসাধারণ একটা ফিলিং। এইবার দেখো বন্ধুরা, বড় মা তোমাদের সকলের সামনে। সবাই কমেন্টে কিন্তু অবশ্যই লেখো জয় বড় মার জয়, ঠিক আছে? দেখো কত সুন্দর। আর এরপরেই কিন্তু বন্ধুরা আমাদের যাওয়ার পথ খুলে দিয়েছিল, আর তারপরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। আর বন্ধুরা তোমরা ভালো করেই জানো যে মাকে গহনা পরানো হচ্ছে, যার জন্য মায়ের সামনে কিন্তু এখনও অনেক রকমের বাঁশ এবং অনেক কিছু বেঁধে রাখা হয়েছে, কারণ মায়ের মূর্তিটা অনেকটা বড়, তার জন্য কিন্তু ওখানে অনেক কষ্ট করে উঠতে হয়, তাই জন্য কিন্তু ওই কাঠগুলো ওখানে লাগানো ছিল। তাই বড় মাকে মানে সেরকমভাবে ভালোভাবে দেখা যায়নি। তাও কিন্তু বন্ধুরা আমরা অনেক চেষ্টা করেছি দেখার, আর ভালো করে মানে দেখতে পাইনি, কিন্তু তাও আমরা মুখটা ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো ওই দেখো বড় মার মুখটা দেখো বন্ধুরা। সবাই অবশ্যই কমেন্টে লেখো জয় বড় মার জয়। বন্ধুরা সবাই অবশ্যই কমেন্ট করে লেখো, মানে গায়ে কিন্তু একদম শিহরণ জেগে যায় বন্ধুরা। মানুষজন এখানে দাঁড়িয়ে কান্না করছে প্রতিনিয়ত, মানুষ হাজার হাজার মানুষ আসছে এখানে মায়ের কাছে। মা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হ্যাঁ, যেন মা যেন সকলের মঙ্গল করুক। আর এইভাবে যেন প্রত্যেক বছর আমরা মাকে মানে দেখতে পাই, মাকে যেন ভালোভাবে পুজো করতে পারি। আর এখানেও দেখতে পাচ্ছ মায়ের একটা বড় রূপ, এখানে মাকে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কিন্তু মুখটা একদম মিষ্টি, কি বলবো বন্ধুরা। জয় মা কালীর জয়। মা শান্তি পেলাম অনেক দিন ধরে ভাই, বড় অনেক দিন হচ্ছিল, হ্যাঁ। শান্তি পেলাম। কেমন লাগছে সাগর ভাই? খুব ভালো। তুই এসেছিস আগে?
আগে না আছে আমার এই ফার্স্ট টাইম। ওরও ফার্স্ট টাইম, এরও ফার্স্ট টাইম। সবারই ফার্স্ট টাইম বলতে গেলে বেশিরভাগই ফার্স্ট টাইম, খালি সুমন আর ওই কিশোর দাকে বাদ দিয়ে, তাই তো? কিশোর দা আগে এসেছিল, আর এই সুমন আগে একবার এসেছিল। ভাই বড় মাকে দেখে ভাই সত্যি বলছি গায়ের ভাই দম দাঁড়িয়ে যায়। এই দেখো, এটা তো একটা সঙ্গের নাম লেখা আছে, দেখো মাকে দেখো, মায়ের এক একটা মানে রূপ, বুঝতে পারলে তো, চণ্ডী রূপ, ঠিক আছে? বড় মা মানে মানুষ যে বড় মার জন্য এত কিছু করে ভাই, এটা দেখলাম পুরো একদম দণ্ডি কাটতে কাটতে আসছে। তবে ফাঁকায় এসছি আমরা, সেরকম একটা অনেকটা হাঁটতে হবে বাস, কিছু করার নেই, কিন্তু আমরা হ্যাঁ ফাঁকায় এসছি, এটা বলতে পারবো যে অনেকটা ফাঁকায় এসছি। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু তো আর দেখালাম না। এই দেখো মায়ের একটা আর একটা মূর্তি আছে, বুঝছো? তো বন্ধুরা এটুকুনি ছিল, ঠিক আছে? সামনে চাও পড়ে নেবো। টাটা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, লাভ ইউ। আর সবাই অবশ্যই কমেন্টে কিন্তু জয় বড় মা অবশ্যই লিখবে, ঠিক আছে? যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জয় বড় মা অবশ্যই লিখবে। টাটা, লাভ ইউ।